এই যে লোকের বাড়িতে গিয়ে গল্প করতে বসে গেছে, আর ওরা যে চা না কারা একটা কি খেতে দিয়েছিল, যেটা খেয়ে ওর মুখটা দেখুন। যদিও এটা শরীরের জন্য খুব ভালো, কিন্তু ওর মুখটা দেখুন। তারপরে যাচ্ছিলাম রাতে মাকে নিজের বাড়ির পথে দিয়ে আসতে, কিন্তু যেতে যেতে গাড়ির পেট্রোল গেল শেষ হয়ে, তো আমরা পেট্রোল পাম্পে ঢুকে গেলাম। এরপর হাতিবাগানের রাস্তা ধরে আমরা অন্য সব বিসর্জন দেখতে দেখতে চলছিলাম ঘাটের পথে। একটা পুজোর বিসর্জনে দেখলাম শোভাযাত্রায় অনেক মহিলা ঢাকি যাচ্ছিল। এরপর গেল সাঁওতাল নৃত্য করতে করতে একদল। তারপর দেখলাম আমার মতো শাহরুখ খানও এদের ভিডিও বানাচ্ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম কুমারটুলির পাশ দিয়ে গঙ্গার রাস্তায়। আর প্রত্যেক মাকেই বিদায় জানানোটা সবসময় খুব কষ্টের হয়। আর এখানে সবাই মাকে প্রণাম করে নিচ্ছিল আর মায়ের কাছে নিজের প্রার্থনা জানাচ্ছিল। এরপর বৌদিকে হাতে খাড়া নিয়ে এরা দাঁড় করিয়ে দিল। এরপর আমরা আবার সবাই চললাম বাড়ির পথে। আর এই অঞ্জলি জুয়েলার্সের বাড়িটা আমার দেখতে খুব ভালো লাগে। তারপর সেদিনের মতো চলে গেলাম তাড়াতাড়ি বাড়ি, কারণ পরের দিনই আমাকে আবার ভোরে বেরোনোর ছিল। আমার রাতের জার্নি খুব ভালো লাগে, কিন্তু ভোরবেলা কোথাও যেতে সত্যি বলতে আমার একদম ভালো লাগে না। মোটামুটি জোর করেই নিয়ে যাওয়া হয়েছিল আমাকে, তাই দিনের বেলায় গেছিলাম আর ফিরে এলাম রাতে। আর ফ্লাইট থামার সাথে সাথে অলওয়েজ দেখি সব লোকেরা উঠে গিয়ে এরকম দাঁড়িয়ে থাকে। গেট কিন্তু খোলে না তখনও, কিন্তু এদের সবসময় যাওয়ার তাড়া থাকে। আমিও প্রথম বুঝতাম না, তখন আমি উঠে দাঁড়িয়ে পড়তাম। পরের দিকে আমি ঠিক করেছি আর উঠবই না, কোথাও যাবো না, সবাই নেমে যাবে তারপরে যাবো। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে আর পরের ব্লগ।